এটি হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বৃহত্তম সবুজে ঘেরা রমনা পার্ক। এখানে সকালে সবাই ব্যায়াম করতে আসে। বিশাল এই পার্কটি অনেক ধরনের ঔষধি গাছ সহ নানান ধরনের ফলজ গাছ, যেমন তেঁতুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফুলের মধ্যে কৃষ্ণচূড়া আর বহু রকম ফুল গাছ আছে, যেগুলোর আমি নাম জানি না। যেগুলো হলো স্নান গাছ। এখানে রয়েছে গণশৌচাগার। অনেক বড় বড় গাছ রয়েছে। এখানে একটা পানির বিশাল এক ট্যাঙ্ক, এখান থেকে সবগুলো শৌচাগারে পানি সরবরাহ করা হয়। এই যে গণশৌচাগার, ফ্রি অফ কস্টিং ইউজেবল। ছোট একটি খাল রয়েছে এখানে। এখানে বিশাল একটি লেক। ময়লা ফেলানোর মতো জড়িয়ে আছে। আমরা সচেতনতার সহিত এখানে ময়লা ফেলি। অনেক রকম পাখি থাকে। প্লেসটি আমার কাছে খুবই ভালো লাগে। লেকের দক্ষিণ পাশ।
স্পেশালি। আমরা কৃষ্ণচূড়া গাছ দেখতেছি। এই গাছটি কি গাছ সেটির নেম প্লেট নিচে দেওয়া আছে, সেটি দেখব। কাঠবিড়ালি আছে এখানে। আচ্ছা, আগে নেম প্লেটটি দেখেন। অঞ্চল, ইংলিশে নাম হলো এরোনো ট্রি, বৈজ্ঞানিক নাম হলো মেমোসাইলাম এডু, গোত্র হলো মেলাস্টোমাস। কাঠবিড়ালটি কোথায় গেল? কাঠবিড়ালটি ওই যে উপরে দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, দুটি আছে, তারা খেলা করে। এই যে দেখুন বন্ধুরা, কাঠবিড়ালি খুব সুন্দরভাবে আমাদের দিকে, অর্থাৎ ক্যামেরার দিকে পোজ দিয়ে আছে, যেন তার একটি ছবি তুলি। নারী পুরুষ সমানতালে এখানে হাঁটার জন্য আসে। এই গাছটির একটি নাম আছে। এটার নেম প্লেটটা দেখায়। এটার নাম আছে, নাম হলো সোনালি গোল্ডেন শোর। প্রত্যেকটি গাছের নেম প্লেট আছে। প্রত্যেকটি নেম প্লেটের কাছে গিয়ে আমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, অনেক সময়ের ব্যাপার। সোয়ান ফোমের ম্যানেজিং ডাইরেক্টর, দেখা হয়ে গেল। সোয়ান ফোম উনি অত্যন্ত সাদামাটা একজন লোক, আপনারা চিনবেন অনেকে। উনি সবসময় যুক্ত করে এখানে বিনোদনের আয়োজন করেন বকুলতলায়। আসসালামু আলাইকুম। একটু পর আমরা একটু ভিতরে যাবো। এই শহরের মধ্যে এত বড় একটি ফরেস্ট দ্বিতীয়টি আর নেই, সেজন্য ধরুন একটি ফুল পাইলাম, রোজ। কেউ হয়তো কাউকে গিফট দিয়েছে এখানে রোজ। 2-4টি গাছ ছাড়া আর নাই। স্পাউসের
প্রিয় রোজ। এই শহরকে বলা হয় ঢাকা শহরের ফুসফুস। দেখুন আরেকটি গাছ, বিশাল। ঢাকা শহরের ফুসফুস বলা হয় কারণ এখানে অনেক গাছ থাকার কারণে এখান থেকে অক্সিজেন পাওয়া যায়, যেটা আমাদের জন্য, আমাদের ফুসফুসের জন্য অত্যন্ত উপকারী। দেখুন মনে হচ্ছে অন্ধকার। আপনারা বিরক্ত না হলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি আপনাদেরকে আরও নিত্য নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ। এই প্লেসটি মূলত মহিলা অঙ্গন। এখানে আসা আমার ঠিক হয়নি। মহিলারা এদিকে ব্যায়াম করতেছে। Very nice place. এটি হলো কাকরাইল গেট, শাহবাগ, মৎস্য ভবন। 3-4টি গেট আছে এখানে। মহিলা অঙ্গনে সবাই ব্যায়াম করতেছে, আমি দেখালাম না। আপনাদেরকে আরো কিছু অংশ দেখানোর বাকি ছিল, সেগুলো দেখিয়ে দিই। সত্যি এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। এত সুন্দর একটি দৃশ্য আমাকে প্রাণ চঞ্চল করে তুলেছে। আমরা এখন শর্ট ফিল্ম, শর্ট ভিডিও, ছোট ছোট নাম বললে বলা যায় টিকটক সহ অনেক কিছু দেখতে দেখতে আমরা লং লার্স কোনো ভিডিও দেখতে আর ভালো লাগে না। এখানে কাঠবিড়ালিদের একটি মজমা কোথায় যেন আছে, আমি সেটি খুঁজছি, দেখি আশা করি পাবো, পেলে আপনাদেরকে দেখাবো। এই সাদা অংশগুলো মানুষের দলবদ্ধভাবে এক্সারসাইজ করার কারণে ঘাস উঠে গেছে।
আস্তে আস্তে উঠে আসেন। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। এবারে 7 গুণ পশ্চাৎ। বাম হাত সোজা নিচে রাখুন, ডান হাত সোজা এটি উঁচু হলো ডান হাত সোজা বনশৌচাগার। উঁচু। আর বাম হাত একবার সোজা পায়ের সাথে শরীরের সাথে লাগিয়ে রাখুন। এরপর যার যার বাম দিকে আস্তে আস্তে বাঁকা হয়ে যান, আস্তে আস্তে বাঁকা হয়ে যান, আরও বাঁকা হয়ে যান। 1 3 5 7 9 11 এখানে বিকেলবেলা অনেক পরিবার তাদের ছোট বাবুদেরকে নিয়ে আসে সবুজে স্নান করানোর জন্য। দেখুন দলবদ্ধভাবে তারা এক্সারসাইজ করছে। এক্সারসাইজ করুন, সুস্থ থাকুন। প্রত্যেকটি জায়গায় এভাবে ময়লা ফেলানোর জন্য ড্রামের ব্যবস্থা করা হয়েছে। এখানে আরেকটি গাছ, এটির নাম কি সেটি নিচে লেখা আছে, নাম হলো গগন শিরিষ। আসুন আমরা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলি, পরিষ্কার রাখি। মনে হয় কাঠবিড়ালিতে যে একটি আস্তানা আছে, মূলত সভাকক্ষ, সেটি আমি পেয়েছি। আমাকে পরিশ্রম করতে হয়েছে অনেক হাঁটাহাঁটির পর। ভুলে গেলাম যে কোথায় যেন এটি আছে। আর এই জায়গাটি একটি আধুনিক হওয়ার কারণ হলো সারিবদ্ধভাবে কিছু বিদেশি গাছ আছে। নামগুলো এখানে নেম প্লেট পাচ্ছি না। এই যে গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমরা এখন যাব আপনার কাঠবিড়ালির সভাকক্ষে। এই যে কাঠবিড়ালি, দেখুন দেখুন দেখুন, এটা অনেক চতুর হওয়ার কারণে এগুলোকে সহজে দেখা যায় না। দেখুন আমাদের কাছে আসতেছে। কাকের জন্য ওরা ভালো কোনো প্লেসে থাকতেও পারে না, সব জায়গায় কাক। আমরা কাঠবিড়ালির সভাকক্ষে চলে এসেছি। এখান থেকে অনেকে খাবার দিয়ে যায়, কিন্তু এখনো কেউ দেয়নি। চলে আসলাম কাঠবিড়ালির সভাকক্ষে। এটার নাম হলো জারুলতলা। এখানে তারা তো এখন দেখতেছে না তাদেরকে, তারা মনে হয় ঘুমাচ্ছে নাকি বৃষ্টির কারণে গাছে উঠে আছে, কিছুই বুঝতেছি না। আজ মেঘলা আকাশ, আমার কাছে ভালোই লাগে, ঠান্ডা আবহাওয়া। এই জায়গাটা অনেকটা পিচ্ছিল, গাছের শেওলা, গাছের থেকে যে পাতা পড়ে এগুলো পড়ছে, জায়গাগুলো পিচ্ছিল হয়ে গেছে। সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে।
দেখুন সবুজের অভয়ারণ্য, ঢাকার বুকে একখানা আমাজন। Right now this place is above rainforest because today full night raining night. Wow, মনে হচ্ছে আমি স্বর্গে যাচ্ছি। একটি গাছে অনেক রকমের ফুল, সাদা, গ্রামে আমার মনটা ভরে যাচ্ছে, অনেক গ্রাম। এমন ফুলের কলি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, আমের মুকুলের মতোই পুরোটা। এই যে আমার ভাইয়েরা দলবদ্ধ হবে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। ওয়াও, প্রাণটা ভরে গেল বন্ধু। এই পার্কটির চারপাশে হলো সড়ক। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য এই সড়কগুলো ব্যবহার করা হয়। এখানে যারা দীর্ঘদিন ধরে ব্যায়াম করে তারা তাদের সাথীদেরকে নিয়ে তারা মাঝে মধ্যে নৌবিহারে যায়, নৌ ভ্রমণে যায়, অথবা কোনো পিকনিক স্পটে গিয়ে তাদের ভালো লাগার মুহূর্ত আরও রঙিন চাঞ্চল্য করে তোলার জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো করে। সত্যি এটা খুবই ভালো। কত বড় বড় পাতা দেখুন। ওয়াও, আমার ভিডিওটা হয়তো আপনাদের পছন্দ নাও লাগতে পারে, আমাকে অ্যাডভাইস দিন। আর কীভাবে মডিফাই করলে আমার ভিডিও আরও ভালো হবে আমাকে একটু কমেন্টসে বলুন, আমার ভালো হবে। আম গাছ কত বড় দেখেছেন। এটি হলো কাকরাইল মার্কাজ মসজিদ। এখানে জামাত অর্থাৎ তাবলিগ জামাতের মূল শিকড় এখান থেকেই বিস্তৃত হয় সারা দেশে অর্থাৎ তথা সারা বিশ্বে। পুরো ভিডিওটি দেখলে আপনার কাছে ভালো লাগবে, স্থিরভাবে ভিডিওটি দেখুন। খেজুর গাছ, এটি হলো শিশু অঙ্গন। রঙিন রঙিন মেটালে আবদ্ধ। এখানে শিশুরা নানা রকম খেলনার সাথে সম্পৃক্ত হয়। এখানে এসে যারা বিকেলবেলা আসে তারা এখানে অনেক মজা করে, তাদের মতো করেই সব তৈরি করা হয়েছে।
আর একটি কাঠবালির সন্ধান পাইলাম। কি যেন খাচ্ছে। তুই খা রে বাবু। আমি অনেক ভোরে আসার কারণ এখানে অনেক কম মানুষ ছিল, এখন আস্তে আস্তে মানুষ আসবে, ভরপুর হয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি পুরোটি দেখবেন। আল্লাহ হাফিজ।